আজ অষ্টম শ্রেণীর ত্রিপদী রাশির ঘন নির্ণয়। ত্রিপদী রাশির ঘন এর একটি প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে এই যে একটি ঘনবস্তু দেখা যাচ্ছে ঘনক। এই ঘনকটি স্টুডেন্টরা সরাসরি নিজেরা তৈরি করে একটি ঘনকের আয়তন নির্ণয় করবে। সেজন্য কী কী জিনিস লাগবে সেই জিনিসগুলো এখানে বইয়ে বলে দেওয়া আছে। এই প্রজেক্টের নাম হচ্ছে ত্রিপদী রাশির ঘনের মাধ্যমে ঘনবস্তু তৈরি। এটা একটি দলগত কাজ। দলগত কাজটি করার জন্য শিক্ষার্থীরা যে যে যন্ত্রপাতিগুলো নিয়ে আসবে, এই কার্যপ্রণালী কীভাবে করবে এটি বইয়ে বর্ণনা দেওয়া আছে সম্পূর্ণ। আমরা তাদেরকে বর্ণনাটি ডিটেলস বলে দিয়েছি এবং শিক্ষার্থীরা নিজেরাই কাজটি করতেছে। এই যে স্টুডেন্টরা কার্টুনের বক্স নিয়ে আসছে, কার্টুন, তারা সরাসরি একটি আয়তাকার ঘনবস্তু তৈরি করতেছে। নতুন কারিকুলাম অনুসারে শিক্ষার্থীরা গণিতের অনেকগুলো বিষয় তারা প্র্যাকটিক্যালি করবে এবং ত্রিপদী রাশির ঘন নির্ণয়ের ক্ষেত্রে একটি আয়তাকার ঘনবস্তুর কীভাবে আয়তন নির্ণয় করতে হয় এটা প্র্যাকটিক্যালি করবে। প্র্যাকটিক্যালি করতে গেলে স্টুডেন্টরা একটি আয়তাকার ঘনবস্তু নিজেরা তৈরি করে তারপরে এটার আয়তন নির্ণয় করবে প্র্যাকটিক্যালি মাপ নিয়ে। এর জন্য তারা একটি ঘনবস্তু তৈরি করতেছে। এখানে আমাদের স্কুলে ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন দল রয়েছে, তারা এই কাজটি দলীয় কাজ করছে। যে স্টুডেন্টরা আয়তাকার ঘনবস্তু তৈরি করছে। প্রত্যেক দল তাদের কাজ নিয়ে ব্যস্ত, কীভাবে ঘনবস্তু তৈরি করা যায়। ঘনবস্তু ক্লাস অষ্টম শ্রেণীর গণিতের ভেরি ইম্পর্ট্যান্ট একটি ক্লাস এবং শিক্ষার্থীরা এখন নতুন কারিকুলাম অনুসারে হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখবে এবং এই শেখন শিক্ষার্থীদের জন্য অনেক স্থায়ী হবে। তারা প্র্যাকটিক্যালি এরকম আয়তাকার ঘনবস্তু তৈরি করে এটার বিভিন্ন আয়তনের বক্স তৈরি করে এটার মাপ নিয়ে প্র্যাকটিক্যালি এটার আয়তন নির্ণয় করবে। অনেক ব্যস্ত স্টুডেন্টরা মনোযোগ দিয়ে কাজ করছে এবং নতুন কারিকুলাম অনুসারে তারা খুবই এনজয় করে আনন্দের সহিত তারা শিখছে। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের।